আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে সবসময় রেজওয়ান রফিকি সহ আরও কয়েকজন আছেন চরমনাইয়ের বংশ, তারা সবসময় বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে লেগে থাকে, জামাত ইসলামের বিরুদ্ধে ট্রল করে, জামাতের গীবত করে, আমিরে জামাতের গীবত করে, জামাত ইসলামের সাথে চ্যালেঞ্জ করতে চায়, জামাত ইসলামের সাথে বাহাস করতে চাই। আপনারাই বলুন, ইসলামে কি এটা আছে? ইসলামে আছে আল্লাহর দাওয়াত মানুষের নিকট পৌঁছাবে। এতে কারোর সাথে তর্ক করা যাবে না, গ্যাঞ্জাম করা যাবে না, গণ্ডগোল করা যাবে না, মারামারি করা যাবে না, সহ্য করতে হবে। যদি কোনো কারণে মুসলমান নামধারী কেউ বাধা দেয়, তারপরে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে সেখানে বাধা দাও। হাদিসে আছে, তোমরা যদি অন্যায় কাজ দেখো তাহলে প্রথমে হাত দ্বারা বাধা দাও, না যদি পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। এটাই ইমানের দুর্বলতম শাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবসময় বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি ইয়া হাসান। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? আর কার মধুর হতে পারে? তার চাইতে তার ভালো কথা কার হতে পারে? তার চাইতে মধুর কথা আর কার হতে পারে? যে কি করে উত্তম কৌশলের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এখন এই যদি হয় অবস্থা, কিন্তু চরমনাই কি করে? আপনারা দেখবেন বিএনপির তারেক রহমানের সফর কবে আছে সেটা ওরা প্রচার করে, যে মাননীয় প্রধানমন্ত্রীর সফর বগুড়াতে এত তারিখে। আর জামাত ইসলামের বিরুদ্ধে 24টা ঘন্টা বলে জামাত সঠিক দল নয়, আমরা জামাত ইসলামের বিরুদ্ধে বলে যাব, আমরা আমৃত্যু জামাতের বিরুদ্ধে লড়ে যাব। আবার কখনো রেজওয়ান রফি কি কয়, আমার জন্ম হয়েছে জামাতকে ঠিক করার জন্য, জামাত ইসলামের বিরোধিতা করার জন্য। সে উল্টা পাল্টা যা আছে আর কি, মানে এই টাইপের আর কি। এখন ওনাদের সাথে আরেক ভাই ছিলেন, তিনজন সবসময় এই যে আমি এখন যে ভাইয়ের কথা তুলে ধরবো, এই ভাই বুঝতো না। এই ভাইয়ের কমেন্টে আমি লিখেছিলাম, আপনারা সবসময় জামাত ইসলামের বিরুদ্ধে। উনি বলতো যে, এই ভাই বলতেন যে রেজওয়ান রফিকের সাথে আমি আছি, আমরা তিনজন জামাত ইসলামের বিরুদ্ধে, আমরা তিনজনই যথেষ্ট, আমরা আমৃত্যু তাদের বিরুদ্ধে লড়াই করে যাব, আমরা তাদের ভুলগুলো ধরে দিয়ে যাব। ভুল ধরতে ধরতে আমি একদিন কমেন্টে লিখেছিলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন। আর আমার যেটা মনে হয়, দুদিন পর আপনারাই জামাত ইসলামে যোগ দেবেন, কারণ অধিক বিরোধিতাই কাছে টানে। তো আজকে এই ভাইয়ের পরিবর্তন দেখুন, ভাই কি বলে, ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, সব দল যাচাই বাছাই করে দেখলাম একটাই সঠিক ইসলামী দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাকি যে টুপি দাড়ি আর জুব্বা লাগিয়ে মনের ভিতর মোনাফিকি নাম নিয়ে অনেক ইসলামী দল আছে, সেই সমস্ত মোনাফিক। আবার দেখেন ওই ভাই চরমনাইয়ের বিরুদ্ধে কি বলে। চরমনাই দল থেকে আমি বের হয়ে যাওয়ার কারণে চরমনাই পীরের মুরিদরা আমাকে যে পরিমাণ গালাগালি করতেছে, মনে হয় চরমনাই পীর সাহেব তাদেরকে গালাগালি করা শিখিয়ে দিয়েছে, যারা তাদের দল থেকে বের হয়ে যাবে তাদেরকে। অবশ্যই চরমনাই পীর সাহেব চোর ডাকাত সন্ত্রাসীদেরকে মুরিদ বানিয়েছে, কিন্তু তাদেরকে গালাগালিটা বন্ধ করতে হবে, তা না হলে সে পস্তাবে। বাংলাদেশ জামাত ইসলামী উপমহাদেশের শ্রেষ্ঠ একটি ইসলামী দল, যে দল শুধু ইসলামের মূলনীতিটাকে বাস্তবায়ন করার জন্য নয়, ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো, ইসলাম ইহুদি নাসারাদের সাথে কীরূপ আচরণ করে, ইসলাম যারা ইসলাম বিরোধী তাদের সাথে কীরকম আচরণ করে। জামাত ইসলামী এদেশের মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল জাতির, সকল ধর্মের, তারপর সকল জাতির ন্যায় ও ইনসাফ কায়েম করার মডেল উপস্থাপন করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন ছিলেন, সেই মক্কা শরীফের মধ্যে যখন মূর্তি ছিলেন, তখনও তিনি সেখানে ইবাদত করেছেন, তার দিকটা ঠিক রেখে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ঠিক রেখে তিনি নিজের ইসলাম ইজ্জত সব কিছু ঠিক রেখে উনি যেভাবে কাবা ঘরে যাওয়া দরকার, ইবাদত করা দরকার করেছেন। কিন্তু যখন মক্কা বিজয় করেছেন, ঠিক মূর্তিগুলো সরিয়ে দিয়েছেন।
এর মানে এই নয় যে তিনি শুধু গণ্ডগোল মারামারি করে বেরিয়েছেন। তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন, এ জগতের রহমত, বিশ্ব জগতের রহমত, বিশ্ব জগতের উনি একটি আশীর্বাদ। তো আমরা যে কথাটা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের কোনো একটা অংশকে নয়, ইসলামের পুরো অংশটাকে বাস্তবায়ন করার মডেল আপনাদের সামনে তুলে ধরেছে। এর আগে অন্য কোনো ইসলামী দল তুলে ধরতে পারে নাই বিধায় মানুষ ইসলাম সম্পর্কে একটু ধারণা কম থাকার কারণে আপাতত দৃষ্টিতে জামাত ইসলামের বিরোধিতা করছে। কিন্তু একটা সময় ইসলামের ইতিহাসের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহুর খেলাফতকালে তার রাষ্ট্রের কাঠামোর মধ্যে, তার কর্মকর্তাদের মধ্যে যারা অমুসলিম ছিলেন তাদের ইতিহাসগুলো যখন পড়বে, জানবে, এরকম সুযোগ তৈরি হবে, তখন তারা বাংলাদেশ জামাত ইসলামীকে বুকে টেনে নেবে। আমি বলতে চাই, যারা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে না বুঝে যেভাবেই হোক না কেন বিরোধিতা করছেন, ভাইরা আমার, তর্ক দিয়ে যুক্তি দিয়ে ইসলাম হয় না। ইসলাম হচ্ছে আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিচ্ছেন সেটা করার নামই ইসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন, এমন সময় আসরের নামাজের সময় 2 রাকাতের পরে হুকুম আসলেন, আল্লাহর ওহী আসলেন যে কিবলা পরিবর্তন করো। উনি বলতে পারতেন যে আমি 4 রাকাত নামাজ আর 2 রাকাত আছে শেষ করেই করি। উনি না বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করে সাথে সাথে তিনি কিবলা ঘুরিয়ে নিলেন। বাংলাদেশ জামাত ইসলামী সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে আল্লাহর বিধানকে বাংলার জমিনে বাস্তবায়ন করে এদেশের মানুষের কল্যাণ, ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায়। তাই বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করে আপনারা ইসলামের ক্ষতি করবেন না। কারণ আমি বলতে চাই, যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা করে যে জমিয়ত, তারা বিএনপির পক্ষ নেই। আপনি বলেন তুলনামূলক জামাত এবং বিএনপির মধ্যে কারা ভালো? জামাত ইসলামের প্রতিটা নেতাকর্মীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। বিএনপি কি বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়ে? অর্ধেক নামাজ পড়ে না। যারা চাঁদাবাজি করে, যারা হিরোইন খায়, যারা রাস্তার মধ্যে গুন্ডামি করে, মানুষকে খুন করে, চাপাতি দিয়ে টেন্ডারবাজি করে, তারা কি নামাজ পড়ে? মানুষকে দেখানোর জন্য 2-1 ওয়াক্ত পড়ে, কিন্তু আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। আল্লাহর ভয়ে নামাজ পড়লে আপনি একটা কথা মনে রাখবেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেলাওয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যদি নামাজ পড়ার পরেও কেউ খারাপ কাজ থেকে বিরত না হয়, বুঝে নিতে হবে তার নামাজ হচ্ছে না। কারণ যে নামাজের অনুভূতি আপনার ভিতরে আসবে, সেই নামাজ আপনাকে ভালো করতে বাধ্য করবে। তারা নামাজ পড়ার পরে যদি চাঁদাবাজি করে, নামাজ পড়ার পরেও যদি গুন্ডামি করে, নামাজ পড়ার পরেও যদি দেশে অন্যায় অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, তাহলে তাদের সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। আল্লাহই ভালো জানে। কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা সমাজে অন্যায় করে না, সন্ত্রাসী কাজ করে না, চাঁদাবাজি করে না, তারপরে দখলদারিত্ব করে না। এসব থেকে বাংলাদেশ জামাত ইসলামী তো দূরে আছে। তাহলে আপনি তাদেরকে অগ্রাধিকার দিবেন, জমিয়তের লম্বা দাড়ি রেখে আপনারা ওই যে বিএনপিকে সমর্থন দিবেন, সেখান থেকে নমিনেশন নিয়ে চাঁদাবাজদের পক্ষে লড়বেন। আর বাংলাদেশ জামাত ইসলাম চাঁদাবাজি করে না, তাদের বিপক্ষে ফতুয়া দিবেন। ইসলাম কি আপনার মামার বাড়ির সম্পত্তি যে মায়ের সম্পত্তি ভাগ পেয়েছেন? ধোঁকাবাজির দিন শেষ। যারাই ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত যদি না থাকে, দুনিয়া থেকে ধ্বংস করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।